আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাতে যাচ্ছি আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামের সমগ্র জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা এবং তাকে দেওয়া কয়েকটি মুজিজা সম্পর্কে বিস্তারিত। আপনারা যদি দাউদ আলাইহিসসালামের সমগ্র জীবনী এবং বিস্ময়কর সেসব অলৌকিক ঘটনা এবং মুজিজা সম্পর্কে জানতে চান, তাহলে পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন। তারা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায় তাদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনগত ও সদা কৃতজ্ঞ। দাউদ আলাইহিসসালাম হলেন আল্লাহর একমাত্র বান্দা, যাকে খুশি হয়ে পিতা আদম স্বীয় বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সে মতে দাউদের বয়স 60 হতে 100 বছরে বৃদ্ধি পায়। হযরত দাউদ আলাইহিসসালাম সম্পর্কে কোরআনের 9টি সূরায় 23টি আয়াতে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 1500 বছরের পূর্বেকার নবী। দাউদ আলাইহিসসালাম কেবল রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ইমানি শক্তিতে বলীয়ান। হযরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলের দ্বাদশ গোত্রের মাঝে ইয়াহুদা বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তাওরাতের ভাষ্যমতে হযরত দাউদ আলাইহিসসালামের অনেক ভ্রাতা ছিল, যাদের সংখ্যা নির্ণয় করা দুষ্কর। তার বাবার নাম ছিল ঈসা বা ঈশি। ঈশির বহু পুত্রের মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন সর্বকনিষ্ঠ। বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, হযরত দাউদ আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশের অধস্তন পুরুষদের অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম, তাদের উভয়ের বংশের থেকেই নবুয়তের ধারাবাহিকতা বিরাজমান ছিল এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালামের বংশের অন্তর্গত, আর হযরত দাউদ আলাইহিসসালাম হলেন হযরত ইসহাক আলাইহিসসালামের বংশের অন্তর্ভুক্ত। বনী ইসরাইল বংশীয় নবী হযরত শামূয়েল আলাইহিসসালামের নবুয়তকালে ফিলিস্তিন অধিবাসী ঈসা বা ঈশির বার্ধক্যের সময় এক পুত্র সন্তান লাভ করেন। শেষ বয়সের সন্তান হয় হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন বাবা ঈশার অত্যন্ত স্নেহভাজন। তার প্রতি ঈশার অধিক অনুরাগ অন্যান্য সন্তানদের ঈর্ষার কারণ ছিল। তবু তার লালন পালন, স্নেহ, অনুরাগের ক্ষেত্রে ঈশার কোনো পরিবর্তন পরিলক্ষিত হতো না। যাই হোক, হযরত দাউদ আলাইহিসসালাম অত্যন্ত আনন্দে আহ্লাদে বেড়ে উঠতে লাগলেন। হযরত দাউদ আলাইহিসসালামের বাবা ছিলেন একজন ইসরায়েলি ধর্মযাজক। তাই ছোট থেকে তিনি বাবা মায়ের স্নেহের পাশাপাশি পিতার থেকেই একত্ববাদের শিক্ষা গ্রহণ করেন এবং ছোটবেলা হতেই তিনি স্বীয় ধর্ম পালনে অত্যন্ত ব্রতী হয়ে পড়েন। তার বয়স যতই বাড়ছিল, ধর্মের প্রতি তার অনুরাগ ততই বৃদ্ধি পাচ্ছিল। তাই তো তিনি পরবর্তীকালে আল্লাহ তাআলার একান্ত আপন ও ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামকে দান করেছিলেন দুনিয়া ও আখিরাতের সফলতা তথা রাজত্ব, কিন্তু মহাস্রষ্টা তাকে হুসনে ইউসুফি দান করেননি। তাই তো ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক ও ওয়াহাব ইবনে মুনাব্বা তার গঠনের বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি ছিলেন দেখতে খুবই চমৎকার, অথচ খর্বকায় ও বেটে। তার দেহ মোবারক ছিল ক্ষুদ্রাকৃতির, তার আখিযুগল ছিল নীল বর্ণের, মনে হতো যেন আকাশী রঙে সজ্জিত করা হয়েছে উহাদেরকে। তার পবিত্র দেহে লোম ছিল খুবই অল্প, তার গায়ের রং ছিল কালো বাদামি, চুলগুলো ছিল কুচকুচে কালো। ফেরাউন ও সাগরডুবির হাত থেকে রক্ষা পেয়ে মুসা ও হারুন আলাইহিসসালাম যখন বনু ইসরায়েলদের নিয়ে শামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালেক্কাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুসাকে পরিষ্কার বলে দিল, তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। সূরা মায়েদা আয়াত 24। এত বড় বেয়াদবির পরে মুসা আলাইহিসসালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দু ভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে
নবী ইউসা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং আমালেকাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালেকাদের চাপিয়ে দেন। বনু ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। একসময় নবী শামুয়েল আলাইহিসসালামের যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। তখন তাদের নবী শামুয়েল আলাইহিসসালাম তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের ওপরে, অথচ আমরা শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার। তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। শামুয়েল আলাইহিসসালাম তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বে নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের একটি কাঙ্ক্ষিত সিন্দুক আসবে তোমাদের প্রভুর পক্ষ থেকে, যা তোমাদের হৃদয়ের প্রশান্তি দান করবে, আর তাতে থাকবে মুসা, হারুন ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ, আর এতেই তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। অর্থাৎ বনী ইসরায়েলের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মুসা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমালেকাদের সাথে যুদ্ধের সময় বনী ইসরায়েলগণ পরাজিত হলে আমালেকাদের বাদশাহ জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। এরপর যখন বনী ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যেকার নেতৃত্ব নিয়ে ঝগড়া নিরসন করেন। মূলত জালুতের নির্দেশে কাফিররা যেখানে সিন্দুকটি রাখে, সেখানে দেখা যায় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনিভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনী ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে 80,000 সেনাদল নিয়ে রওনা হন। আর অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। প্রতিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখে ছিল এক নদী। মৌসুম ছিল প্রচণ্ড গরমের। পিপাসায় ছিল সবাই কাতর। নদী পার হওয়া এই অল্প সংখ্যক ইমানদার গণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবিগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদীর পারে আলসে হয়ে ঘুমিয়ে পড়ল। অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ইমানদার সাথে নিয়ে তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্য বীর্যের প্রতীক আমালেকাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। এদিকে তালুতের বিশাল সেনাবাহিনী দলে ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম। আমালেকাদের কাফের বাদশাহ জালুত বিরাট সাজসজ্জা করে তালুতের সেনাদলের সামনে এসে আস্ফালন করতে লাগল এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকল। অল্পবয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ আলাইহিসসালাম তো নাছোড় বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবেলায় প্রেরণ করলেন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে যে তিনি এই ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহবর্মে আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। এদিকে আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়াই উস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ আলাইহিসসালাম তার জামার আস্তিন থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতে জালুতের চোখশুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল, আর এ যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। সূরা বাকারা আয়াত 251। নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হল জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুতের মধ্যে ছিল। নেতৃত্বের জন্য বংশ ও অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ঈমান ও আল্লাহর উপরে নির্ভরশীলতা। নেতার জন্য অবশ্য কর্তব্য হল কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা, যেমন তালুত করেছিলেন। চিরকাল সংখ্যালঘু ঈমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়লাভ করে থাকে, যা তালুত ও জালুতের ঘটনায় প্রমাণিত হয়। আল্লাহর উপরে নির্ভরশীল, দৃঢ় প্রতিজ্ঞ ও কৌশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ লোকই যথেষ্ট হয় বিজয় লাভের জন্য। তালুত ও দাউদ আলাইহিসসালাম যার জাজ্বল্যমান প্রমাণ। অস্ত্রবল ও জনবলের চাইতে ইমানি বল যে কোনো বিজয়ের মূল শক্তি। যাই হোক, হযরত দাউদ আলাইহিসসালামের বীরত্বের কারণে তালুত আমালিকা দখলদারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম কিছুদিন পরে নবী হন এবং তালুতের পরে তিনি শাসন ক্ষমতায় আসেন। অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি সতয় ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তাদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। হযরত দাউদ আলাইহিসসালামের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সাদ আয়াত 17। আয়াতের প্রথম অংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজে তার দিকে ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হল দাউদ আলাইহিসসালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিসসালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাদপসরণ করতেন না। হযরত দাউদ আলাইহিসসালাম একটি রাজ্যের বাদশাহ হওয়ার পরও রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য তিনি কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। নবী রাসূলগণই ছিলেন সকল উন্নত চরিত্রের পথিকৃৎ। আল্লাহ পাক দাউদকে নবুয়ত দান করেন এবং তাকে এলাহি কিতাব জাবুর দান করে কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। মহান রাব্বুল আলামিন বলেন, আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম। সূরা নিসা আয়াত 163। হযরত দাউদকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করছিলেন সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জবুরে আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক সুন্দর কণ্ঠ দান করেছিলেন। দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুয়েছে ও ছায়া করেছে। এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। তিনি রাজ্যের বাদশাহ ছিলেন, আর সেই সুবাদে লোকজন তার কাছে বিচারের জন্য আসত। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, একদা দুজন লোক হযরত দাউদের নিকটে একটি বিষয়ে মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল সাকপালের মালিক এবং অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক সাকপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার সাকপাল রাত্রিকালে আমার শস্য ক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে। আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিসসালাম শস্য ক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরা সাকপাল শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদ আলাইহিসসালামের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমানের সাথে দেখা হয়।
তিনি মোকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, সাকপাল শস্যক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক, সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেতটি সাকপালের মালিককে অর্পণ করা হোক, সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত্র যখন ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন তা ক্ষেতের মালিককে ফিরে দেওয়া হবে এবং ছাগপাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিসসালাম রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকে কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে, যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখে হচ্ছিল। অতঃপর আমি সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৭৮ ও ৭৯। আসলে উভয় রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ স্বীয় পুত্রের দেওয়া পরামর্শকে কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণে আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে, আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। হযরত দাউদ আলাইহিসসালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন। একবার দাউদ আলাইহিসসালাম ইবাদতখানায় ছিলেন, যখন দুজন লোক পাঁচিল টপকিয়ে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল। যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের দেখে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা দুজন বিবদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। তখন দাউদ আলাইহিসসালাম তাদের বলল, তোমরা কেন আমার কাছে এসেছ, কি বিষয় নিয়ে এসেছ? তখন তাদের মধ্য থেকে একজন বলতে লাগলো, বিষয়টি এই যে সে আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি মাদি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও, সে আমার উপরে কঠোর ভাষা প্রয়োগ করে। তখন দাউদ বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। এরপর দাউদ আলাইহিসসালাম ধারণা করলেন যে হয়তো আল্লাহ তাআলা এই দুই ভাইকে পাঠিয়েছে তাকে পরীক্ষা করার জন্য। তাই দাউদ আলাইহিসসালাম আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল। এখন প্রশ্ন হতে পারে, তাহলে দাউদ আলাইহিসসালামের ক্ষমা প্রার্থনা করার কারণ কি? জবাব এই যে দাউদ আলাইহিসসালাম আল্লাহর ইবাদতের জন্য একটা সময় নির্দিষ্ট করেছিলেন। ওই সময়টুকু তিনি কেবল ইবাদতে রত থাকতেন, কিন্তু হঠাৎ পাঁচিল টপকে দুজন অপরিচিত লোক ইবাদতখানায় প্রবেশ করায় তিনি ভড়কে যান। কিন্তু পরে তাদের বিষয়টি বুঝতে পারেন ও ফয়সালা করে দেন। তাদের থেকে ভীত হওয়ার বিষয়টি যদিও কোনো দোষের ব্যাপার ছিল না, তবু এটাকে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলের খেলাপ মনে করে লজ্জিত হন এবং বুঝতে পারেন যে এই ঘটনার দ্বারা আল্লাহ তার তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন। দ্বিতীয়ত, অধিক ইবাদতের কারণে প্রজার স্বার্থের ক্ষতি হচ্ছে মনে করে তিনি লজ্জিত হন এবং এজন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন ও সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, তাদের প্রত্যেককে কোনো না কোনো অলৌকিক ক্ষমতা বা মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালামেরও বেশ কিছু অলৌকিক ক্ষমতা বা চলতে মুজিজা ছিল এবং বিভিন্ন কিতাবে হযরত দাউদ আলাইহিসসালামকে নিয়ে বেশ কয়েকটি অলৌকিক ঘটনাও উল্লেখ আছে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে যে মুজিজাগুলো দান করেছিলেন, তার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে অনেক শক্তিধর বানিয়েছিলেন। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সদ আয়াত ১৭। আয়াতের প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, সকল কাজে তার দিকে ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হল দাউদ আলাইহিসসালামের সালাত এবং সর্বাধিক বেশি পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিসসালামের সিয়াম বা রোজা পালন। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর ১/৩ সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাদ অবসরণ করতেন না।
আর আল্লাহ তাআলা তাকে এতটাই শক্তি প্রদান করেছিল যে শক্তির বলে তিনি তালুতের অধীনস্থ সেনাদলে অংশগ্রহণ করে এবং একাই বড় যুদ্ধে জালুতকে পাথর ছুঁড়ে নিক্ষেপ করে। এতে জালুত মৃত্যুবরণ করে এবং তালুত তার রাজ্য ফিরে পায়। হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরেকটি মুজিজা দিয়েছিলেন, আর সেটি হলো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত পাহাড় এবং পক্ষীকুলকে তার অনগত করে দিয়েছিল, যেটি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা দিয়েছিলেন। পাহাড় ও পক্ষীকুল তার অনগত ছিল। এ বিষয়ে আল্লাহ বলেন, আমি পর্বতমালাকে তার অনগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত, আর পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। সূরা সাদ আয়াত 18 ও 19। একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা 10 নম্বর আয়াতে। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিসসালামের কিভাবে আনুগত্য করত সে বিষয়ে কোনো বক্তব্য কোরআনে আসেনি। তাফসীরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছেন, সেগুলোকে এড়িয়ে চলাই উত্তম। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। তবে পাখি এবং পাহাড় তার সাথে কথা বলতে পারত, যা ছিল তার জন্য একটি অন্যতম মুজিজা। এছাড়া তাকে দেওয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য জ্ঞান। আল্লাহ বলেন, আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। সূরা সাদ আয়াত 20। তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফায়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তো তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। সূরা সাদ আয়াত 26। হযরত দাউদ আলাইহিসসালামের জন্য আরেকটি বিশেষ মুজিজা ছিল লোহাকে আল্লাহ তাআলা তার জন্য নরম করে দিয়েছিলেন। অর্থাৎ হযরত দাউদ আলাইহিসসালামের পূর্বে লোহা শক্তই ছিল, শুধুমাত্র দাউদ আলাইহিসসালামের জন্য লোহাকে আল্লাহ নরম করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি দেখে থাকি। সূরা সাবা আয়াত 10 ও 11। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিসসালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কৌশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মুজিজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে, যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? সূরা আম্বিয়া আয়াত 80। ইতিহাস থেকে জানা যায় যে ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব নিজ হাতে টুপি সেলাই করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না। বস্তুত নবী রাসূলগণই ছিলেন সকল উন্নত চরিত্রের পথিকৃৎ। আল্লাহ পাক দাউদ আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং তাকে জাবুর কিতাব দান করে কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেছিল। আল্লাহ বলেন, আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম। সূরা নিসা আয়াত 163। হযরত মুসার উপর নাজিল হয় তাওরাত কিতাব, আর হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হযরত দাউদ আলাইহিসসালামের উত্তর নাজিল হয় জাবুর কিতাব। এখানে আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের উপর যে জাবুর কিতাব নাজিল করেছিলেন এটি ছিল তার জন্য একটি মুজিজা স্বরূপ। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা হলো পবিত্র আল কোরআন, তেমনি হযরত দাউদ আলাইহিসসালামের অন্যতম একটি মুজিজা ছিল জাবুর কিতাব। আল্লাহ তাআলা এই কিতাব নাজিলের ব্যাপারে পবিত্র কোরআনে বলেন, আমি বিভিন্ন উপদেশের পর জাবুরে একথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। সূরা আম্বিয়া আয়াত 105। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে সর্বশেষ যে মুজিজাটি দান করেছিলেন সেটি হলো তার সুমধুর কণ্ঠস্বর। আল্লাহ তাআলা তাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন তখন কেবল মানুষ নয়,
পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, আমি দাউদের প্রতি আমার পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম এবং এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহ সমূহ আবৃত্তি করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম পক্ষীকুলকেও। সূরা সাবা আয়াত 10। তার কণ্ঠস্বর এতটাই সুমধুর ছিল, এতটাই সুন্দর ছিল যে তিনি যখনই জাবুর কিতাব পাঠ করত তখন পাহাড় পর্বত এমনকি পাখিরাও অলৌকিকভাবে সে কণ্ঠস্বরের ধ্বনি শুনতে পেত, যা আল্লাহর পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিসসালামের জন্য অন্যতম এক অলৌকিক নিদর্শন। হযরত দাউদ আলাইহিসসালামকে ঘিরে বিভিন্ন রেওয়ায়েতে বেশ কয়েকটি অলৌকিক ঘটনাও রয়েছে। এক রেওয়ায়েতে বর্ণিত আছে, হযরত দাউদ আলাইহিসসালামের একদল অনুসারী একবার তার কাছে উপস্থিত হয়ে জানালো তারা হাসরের মাঠের বিচারের নমুনা দেখতে চায়। হযরত দাউদ আলাইহিসসালাম তাদের পরবর্তী ঈদের দিন হাসরের মাঠের বিচারের নমুনা দেখাবেন বলে কথা দিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম সমসাময়িক বনী ইসরায়েলদের মধ্যে একটা ব্যক্তি ছিল বেশ ধনাঢ্য এবং প্রভাবশালী। তার প্রচুর ধন সম্পদ এবং বিভিন্ন রকমের পশুপাল ছিল। সব ধরনের পশুপালের মধ্যে একটা গাভী ছিল অত্যন্ত আকর্ষণীয়। এটা দেখতে যেমন সুন্দর তেমনি স্বাস্থ্যবান। গাভীর মালিক গাভীটাকে সবসময় নানা রকম মালা পরিয়ে সাজিয়ে রাখত। গাভীটা সারাদিন আপন মনে মাঠে চড়ে বেড়াত এবং সন্ধ্যায় গোহালে ফিরে আসত। প্রভাবশালী ব্যক্তির গাভী হওয়ার কারণে কেউ গাভীটার কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করত না। হযরত দাউদ আলাইহিসসালাম সমসাময়িক বনী ইসরায়েল বংশের এক বিধবা মহিলা তার এক ছেলেকে নিয়ে নদীর তীরে বাস করত। তারা ছিল খুবই ধার্মিক। তাদের বাড়ির কাছে ফল গাছ ছিল। সেই গাছের ফল খেয়ে তারা সারা বছর কাটাত। দুনিয়ার দিকে তাদের কোনো খেয়ালই ছিল না। এইভাবে অনেক বছর কাটানোর পর একদিন সেই বিধবা মহিলার ছেলের ফল ছাড়া অন্যান্য খাবারের স্বাদ নেওয়ার ইচ্ছা হলো। সে তার মাকে জানালো সে বাহিরে যেতে চায় এবং কাজকর্ম করে টাকা রুজি করে নতুন খাবার কিনে আনতে চায়। কিন্তু মা ছেলের কথায় রাজি হলো না। মায়ের অমত শুনে ছেলে তার মনের ইচ্ছা ত্যাগ করল। কিন্তু পরের দিন দেখা গেল তাদের ফল গাছে ফল ধরেনি। মা ছেলে দুজনে খুব অবাক হলো। তারা ভাবল কোনো কারণে হয়তো আল্লাহ তাদের প্রতি নাখোশ হয়েছেন। ছেলে সেদিন আবার কাজ করার জন্য বাহিরে যেতে চাইলেও মা বরাবরের মতো নিষেধ করল। তারা শুধু পানি খেয়ে সেদিনটা কাটিয়ে দিল। কিন্তু তাদের কাছে পরের দিনও কোনো ফল ধরল না। সে সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা। বিকালবেলা একটা হিষ্টপুষ্ট গাভী এসে সম্পূর্ণ মানুষের ভাষায় বলল, তোমরা চাইলে আমাকে জবাই করে আমার মাংস খেতে পারো। আমার মাংস তোমাদের জন্য হালাল। মা ছেলে দুজনেই গাভীর মুখে এরকম মানুষের মতো কথা শুনে যার বর্ণায় অবাক হলেও তারা গাভীর মাংস খেতে সম্মত হল না। তারা গাভীটিকে তাড়িয়ে দিল। তৃতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তাদের গাছে কোনো ফল ধরল না এবং পূর্বের দিনেই সেই গাভীটা এসে মানুষের ভাষায় তাদেরকে তার মাংস খাওয়ার কথা বলল। কিন্তু তারা সেদিনও গাভীটাকে তাড়িয়ে দিল। কিন্তু চতুর্থ দিনেও গাছে কোনো ফল না ধরায় তারা দুজনেই খুব দুর্বল হয়ে গেল। উপরন্তু সেই গাভীটা সেদিনও এসে তাদেরকে তার মাংস খাওয়ার কথা বলল। তখন মা ছেলে ভাবল, নিশ্চয়ই এসবের পেছনে বিশেষ কোনো কারণ আছে, নইলে গাছেই বা কেন ফল ধরবে না, আর কেনই বা একটা গাভী এসে মানুষের মতো কথা বলবে। তারা অনেক ভেবেচিন্তে আল্লাহর নাম নিয়ে গাভীটাকে জবাই করল। তারপর তার থেকে কিছুটা মাংস রান্না করে খেল আর বাকি মাংস রেখে দিল। মূল ঘটনায় ফেরার আগে বলে দেই, এটা পূর্ব উল্লেখিত সেই প্রভাবশালী লোকটার হিষ্টপুষ্ট সুন্দর গাভীটা। এদিকে গাভীটাকে জবাই করে খেয়ে ফেলার কারণে যেভাবে গাভীটা রোজই আপন মনে মাঠে চড়ে সন্ধ্যায় বাসায় ফিরত, সেদিন আর ফিরল না। গাভীর মালিক চারিদিকে অনুসন্ধানের জন্য লোক লাগিয়ে দিল। সে বুঝতে পারল গাভীটাকে কেউ না কেউ খেয়ে ফেলেছে। তবু সে অনুসন্ধান চালিয়ে গেল। অবশেষে সে নদী তীরে অবস্থিত বিধবা মহিলার বাড়িতে গরুর কিছু মাংস চামড়া পাওয়া গেল। অনুসন্ধানকারী লোকজন তখন এই কথা গাভীর মালিককে জানালো। গাভীর মালিক রাগে অগ্নিশর্মা হয়ে বিধবা মহিলার বাড়িতে গিয়ে অঘটন ঘটানোর জন্য প্রস্তুত হলে তার আত্মীয় স্বজন তাকে পরামর্শ দিল সে যেন এই ঘটনা উল্লেখ করে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে বিচার চায়। লোকটা তাই করল। হযরত দাউদ আলাইহিসসালাম লোক পাঠিয়ে সে বিধবা মহিলা এবং তার ছেলেকে দরবারে হাজির করালেন। তারপর তাদের জিজ্ঞেস করলেন তারা কেন এভাবে আরেকজনের গাভী জবাই করে খেয়ে ফেলল। তারা তখন গাভী জবাইয়ের পুরো ঘটনা খুলে বলল। গাভীর মালিক ঘটনা বিশ্বাস না করে অট্ট হাসিতে ফেটে পড়ল। হযরত দাউদ আলাইহিসসালাম আগে থেকেই ওই বিধবা মহিলা এবং তার ছেলের ধর্মভীরুতার কথা জানতেন। তিনি তাদের কথা বিশ্বাস করলেন। তাই তিনি নিজে গাভীর মালিককে গাভীর ক্ষতিপূরণ দিতে চাইলেন।
কিন্তু গাভীর মালিক ছিল অসৎ প্রকৃতির লোক। সে ক্ষতিপূরণ নিতে রাজি হল না। সে জানালো সে উপযুক্ত বিচার চায়। পরের দিন সে আবার হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে হাজির হবে। অতএব দাউদ আলাইহিসসালাম যেন আজকের মধ্যে বিচারের কথা চিন্তা করে রাখে, এই বলে সে সভা ত্যাগ করল। হযরত দাউদ আলাইহিসসালাম তখন আল্লাহর পক্ষ থেকে দৈববাণী প্রাপ্ত হলেন। তাকে জানানো হলো, গাভীর মালিক লোকটা দীর্ঘ বছর পূর্বে এক সম্পদশালী লোকের দাস ছিল। তার মনিব ব্যবসার উদ্দেশ্যে তাকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়েছিল। সাথে ছিল 500 উট বোঝাই পণ্য। লোকটি তখন অতর্কিত আক্রমণ করে তার মালিককে হত্যা করে তার সব সম্পদ হস্তগত করে। তারপর সমস্ত মালামাল বিক্রি করে এসে এই এলাকায় বসতি স্থাপন করেছে। লোকটির যত সম্পদ রয়েছে সবই সেই নিহত লোকটার, এবং পূর্বের সেই বিধবা মহিলা এবং ছেলেটা সেই লোকের স্ত্রী এবং সন্তান। অতএব গাভীর মালিকের সকল সম্পত্তি সহ ওই গাভীটারও মালিক এই বিধবা মহিলা এবং তার ছেলে। অতএব এই গাভীর মাংস খাওয়া তাদের জন্য পাপ হয়নি। পরের দিন ছিল ঈদের দিন। সারা এলাকার লোক হযরত দাউদ আলাইহিসসালামের কথা মতো হাসরের মাঠের বিচারের নমুনা দেখার জন্য মাঠে উপস্থিত হল। সেই গাভীর মালিকও উপস্থিত হল বিচারের আশায়। হযরত দাউদ আলাইহিসসালাম গাভীর মালিককে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো কোনো ধনবান ব্যক্তির গোলাম ছিলে এবং সে লোকের সাথে সিরিয়ায় যাওয়ার পথে তাকে হত্যা করে তার সকল সম্পদ আত্মসাৎ করেছিলে? লোকটা দাউদ আলাইহিসসালামের এহেন প্রশ্নে অবাক হয়ে গেল। সে আমতা আমতা করে জানালো, এরকম কিছুই হয়নি। সে কখনো কারো গোলাম ছিল না এবং সে কাউকে হত্যাও করেনি। তার পূর্বপুরুষই প্রচুর ধন সম্পদের মালিক ছিল, আর সে উত্তরাধিকার সূত্রে এসব প্রাপ্ত হয়েছে। লোকটা যখন সবার সামনে নির্দ্বিধায় এসব কথা বলে যাচ্ছিল, এমন সময় তার বাকশক্তি নষ্ট হয়ে যায়। সাথে সাথেই তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করে। তার হাত সাক্ষী দিল সে নিজে তার মালিককে হত্যা করেছিল। চোখ সাক্ষী দিল সে এই ঘটনা দর্শন করেছিল। এভাবে তার শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিল। হযরত দাউদ আলাইহিসসালাম তখন উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন, তোমরা হাসরের মাঠের বিচারের নমুনা দেখতে চেয়েছিলে। এই হচ্ছে হাসরের মাঠের বিচারের নমুনা। হাসরের মাঠে যখন মানুষ দুনিয়াতে করা তার সকল অপকর্মের কথা অস্বীকার করবে, তখন তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হযরত দাউদ আলাইহিসসালাম সে বিধবা মহিলা এবং তার ছেলেকে তাদের সমস্ত সম্পদ বুঝিয়ে দিলেন এবং এতদিন ধরে তাদের সম্পদ ভোগ করে আসা লোকটিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে, তিনি যখন বনী ইসরায়েলদের নবী হন, তখন বনী ইসরায়েল জাতির মধ্যে পাপাচার ও মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেলে হযরত দাউদ আলাইহিসসালামকে একটি ফয়সালাকারী শিকল দেওয়া হয়। শিকলটি ছিল স্বর্ণের। ফয়সালা এভাবে হতো যে বিবাদমান দু ব্যক্তির মধ্যে যে সত্যের উপর প্রতিষ্ঠিত সে ওই শিকলটি নাগাল পেত, আর অপরজন তা পেত না। দীর্ঘদিন যাবৎ এভাবে চলতে থাকে। অবশেষে এক ঘটনা ঘটে। একবার এক ব্যক্তি অন্য এক ব্যক্তির নিকট একটা মুক্তা গচ্ছিত রাখে। যখন সে তার মুক্তাটি ফিরে আনতে যায়, তখন ওই ব্যক্তি তার দাবি প্রত্যাখ্যান করে। সে একটি লাঠি নিয়ে তার মধ্যে মুক্তাটি রেখে দেয়। অতঃপর তাদের বিবাদ মীমাংসার জন্য শাখরা পাথরের কাছে উপস্থিত হলে বাদী শিকলটি নাগাল পায়। বিবাদীকে তা ধরতে বলা হলে সে উক্ত মুক্তার সম্বলিত লাঠিটি বাদীর কাছে দিয়ে দেয়। এরপর সে আল্লাহর নিকট প্রার্থনা জানিয়ে বলে, হে আল্লাহ, আপনি অবশ্যই অবগত আছেন যে আমি তাকে তার মুক্তাটি প্রত্যাবর্তন করেছি। প্রার্থনার পর সে শিকলটি ধরতে সক্ষম হয়। এভাবে উক্ত শিকলটি দরুন বনী ইসরায়েলরা মুশকিলে পড়ে যায়। ফলে অল্প দিনের মধ্যেই শিকলটি উঠিয়ে নেওয়া হয়। অর্থাৎ এই জান্নাতি শিকলটিও ছিল তার জন্য এক ধরনের মজেজা। দাউদ আলাইহিসসালামের জীবনীতে শিক্ষণীয় বেশ কিছু বিষয় সমূহ আছে, যেমন নেতৃত্বের জন্য প্রয়োজন স্বাস্থ্যবান ও আমানতদার হওয়া, আরও প্রয়োজন প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা ও উন্নত মানের বাকবিতা, যার সব কয়টি গুণ হযরত দাউদ আলাইহিসসালামের মধ্যে সর্বাধিক পরিমাণে ছিল। এলাহি বিধান দিন ও দুনিয়া দুটিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, বরং দিনদার শাসকের হাতেই দুনিয়া শান্তিময় ও নিরাপদ থাকে। হযরত দাউদ আলাইহিসসালামের শাসনকাল তার জাজ্বল্যমান প্রমাণ। দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যাতে তার দিনদারি অক্ষুণ্ণ থাকে। দাউদ আলাইহিসসালাম সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল। যে শাসক যত বেশি আল্লাহর শুকরগুজারি করেন, আল্লাহ তার প্রতি তত বেশি সদয় হন এবং ওই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নাজিল করেন। বস্তুত দাউদ আলাইহিসসালাম সর্বাধিক ইবাদত গুজার ছিলেন এবং একদিন অন্তর একদিন সিয়াম পালন করতেন। যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন, আল্লাহ দুনিয়ার সকল সৃষ্টিকে
তার প্রতি অনুগত করে দেন। যেমন দাউদ আলাইহিসসালামের জন্য পাহাড়, পর্বত, পক্ষীকুল এবং লোহাকে অনুগত করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামের উসিলায় আমাদেরকে উত্তম হেদায়েত দান করুক, আমিন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত দাউদ আলাইহিসসালামের সমগ্র জীবনী। এর পাশাপাশি আলোচনা করেছি হযরত দাউদ আলাইহিসসালামকে দেওয়া বেশ কয়েকটি মুজিজা এবং তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা সম্পর্কে বিস্তারিত। আজকের ভিডিওতে আলোচনা করেছি তার মুজিজাগুলো নিয়ে, যেখানে ছিল আল্লাহ তাআলা তাকে এক অলৌকিক কণ্ঠ দান করেছিল, যে কণ্ঠে তেলাওয়াতি শুনত সমগ্র পাহাড়, পর্বত এবং পক্ষীকুল। এছাড়া আজকে আলোচনা করেছি তার অন্যতম একটি মুজিজা নিয়ে, যেটি ছিল আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার জন্য লোহাকে কিভাবে নরম করে দিয়েছিলেন, যে লোহাকে তিনি পিষে যুদ্ধাস্ত্র তৈরি করত। এছাড়া আরও আলোচনা করেছি তার বিশেষ কয়েকটি মুজিজা নিয়ে, যেখানে অন্যতম একটি মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে কিভাবে জাবুর কিতাব দান করেছিলেন। আরও আলোচনা করেছি তার জীবনের অন্যতম একটি বিশেষ মুজিজা নিয়ে, আর তা হল আল্লাহ তাআলা তার জন্য সমস্ত পক্ষীকুল এবং পার্বত্যকে তার অনুগত করে দিয়েছিল, এবং কিভাবে সে পাহাড় এবং পাখিরা তার সাথে সাথে আল্লাহর জিকির করত, সেটির আলোচনা করেছি। এর পাশাপাশি আরও আলোচনা করেছি আল্লাহ তাআলা তাকে অলৌকিক মুজিজা হিসাবে কতটা শক্তিধর বানিয়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত, এবং আল্লাহ তাআলা মুজিজা হিসাবে তার জন্য কেমন ধরনের জান্নাতি শিকল প্রেরণ করেছিলেন এবং সেটির অলৌকিক ক্ষমতা এবং কাজ কী ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং বিভিন্ন রেওয়ায়েত থেকে বর্ণিত হওয়া তার জীবনের একটি অন্যতম অলৌকিক কাহিনী নিয়ে আলোচনা করেছি, যা ছিল তিনি কিভাবে দৈব বাণীর সাহায্যে দুনিয়ার বুকে মানুষকে হাসরের বিচার দেখিয়েছিলেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।